ঠিক আছে, তোমরা সবাই রেডি আছো তো? তাহলে মডালসের পরে বেস ভার্ব হয়। এবার আমরা দেখবো হচ্ছে আর কোথায় ডু ডিড ডাজ। ডু ডিড ডাজ এদেরকে আমরা বলি ডু ভার্ব। ডু ভার্বের পরে সবসময় কি হয়? বেস ভার্ব হয়। মনে রাখবে, যেমন ধরো আই ডিড নট I did not knows her. এটা কি হয়েছে? আমি যদি লিখি নো, KNEW, হয়েছে? কি হবে তাহলে? নো, KNOW, নো হবে। বিকজ এখানে একটা ডু ভার্ব আছে, তাই এটার সাথে কি হবে? নো। বেস ফর্ম, she does not talks. এটা হয়েছে? Is this sentence correct? What is the problem? কি হবে? She does not talk. Why? Do ভার্বের সাথে base verb. Do ভার্বের সাথে message clear? It's that easy. If you just remember these few things, that modals plus base verb, do did does plus base verb, then life is easy. And তুমি দেখবা যে 70 থেকে 80% right forms of verb হচ্ছে এটার উপর ডিপেন্ড করে। It's not about right forms of verb. It all about your English writing and speaking. Getting my point? এটা শুধু যে রাইট ফর্মস অফ ভার্বের 7 মার্কস বা 5 মার্ক তা কিন্তু না। তুমি যখন কমপ্লিটিং সেন্টেন্স করবা, সেন্টেন্স বানাইতে হবে না? সো ইফ ইউ ডোন্ট নো দিস, ইউ উইল মেক মিস্টেক অ্যান্ড দেন ইউ উইল নট গেট মার্কস। ইউ গেট মাই পয়েন্ট? তারপর তুমি স্টোরি রাইটিং করবা, লেটস সে ইউ আর রাইটিং এ স্টোরি, ইউ আর রাইটিং প্যারাগ্রাফ, ইউ আর রাইটিং লেটার, everywhere you will require it. Get my point? So these tiny little things are not only for right forms of verb, these are for your whole entire English learning journey. ওকে, তুমি যতদিন ইংলিশ শিখবে এগুলো তোমার লাগবে, এগুলো ভোলা যাবে না। তাহলে আমরা আরেকটা শিখি, 3-4টা জায়গায় ইউজ হয়, আর কোথায় কোথায় ইউজ আমরা একটু দেখে নিই। আরেকটা হচ্ছে টু এর পরে, টু প্লাস বেস ভার্ব। টু এর পরে বেস ভার্ব হয়, দ্যার ইজ এ রিজন। কারণ টু কি, নট টু কি, আই এম নট সেইং টু কি, টু কি, এটা কোন পার্টস অফ স্পিচ? প্রেপোজিশন। আমরা সবাই জানি টু একটা প্রেপোজিশন, বাট টু এর হচ্ছে ডুয়েল আইডেন্টিটি আছে। টু কিন্তু শুধুমাত্র প্রেপোজিশন না, টু আবার ইনফিনিটিভ মার্কারও। কিভাবে? যেমন আমি একটা যদি সেন্টেন্স লিখি, নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। এখন দেখো এখানে এই বাট, এটা কোন পার্টস অফ স্পিচ? পার্টস অফ স্পিচ তো তোমরা চেনো 8টা, তাই তো? তাহলে বাট কি? অ্যান্ড, বাট, অর, এগুলো কোন পার্টস অফ স্পিচ? কনজাংশন, তাই না? তাহলে এখানে বাট কি? শিওর রঞ্জুমা? ইজ ইট সো? বাট কি এখানে কনজাংশন? সত্যি কনজাংশন? নো মাই বয়েজ অ্যান্ড গার্লস, ইট ইজ নট আ কনজাংশন, ইট হ্যাজ ডুয়েল আইডেন্টিটি। ইংলিশের কিছু শব্দ আছে যাদের ডুয়েল আইডেন্টিটি আছে। ভার্ব মানে কিছু নাউন আছে, এদের তো আমরা জানি ডুয়েল আইডেন্টিটি, কখনো ভার্ব কখনো নাউন। কিন্তু কিছু প্রেপোজিশন আছে যাদের ডুয়েল আইডেন্টিটি আছে। যেমন ধরো এখানে বাট হচ্ছে একটা, আমরা এখানে বাটকে জানি হলো একটা কনজাংশন হিসাবে, কিন্তু এখানে পুরো অর্থটা পড়ো, নান কিন্তু আল্লাহ, কেউ না কিন্তু আল্লাহ, ব্যাপারটা কিন্তু এমন না। নান বাট আল্লাহ, এখানে বাটের অ্যাকচুয়াল মিনিং হচ্ছে উইদাউট। সো তোমার অ্যাডমিশন টেস্টে যদি প্রশ্ন আসে, বাটের নিচে আন্ডারলাইন করে দিলে কি লিখবে? আইডেন্টিফাই দ্য পার্টস অফ স্পিচ। তাহলে 4টা অপশন থাকবে, তুমি তো মনে করো চোখ বন্ধ করে লিখে দিবে কি? কনজাংশন। আর ইট ইজ নট কনজাংশন। যাহা দেখা যায় তা সবসময় সত্যি নয়। ওকে, সো তুমি তো দিয়ে দিবে কনজাংশন, বাট ইট ইজ নট কনজাংশন, ইট ইজ হোয়াট? এটা হচ্ছে একটা প্রেপোজিশন। নান, কেউ না, বাট আল্লাহ মানে আল্লাহ ছাড়া। গেটিং মাই পয়েন্ট? উইদাউট, এই বাটের অ্যাকচুয়াল মিনিং কি? উইদাউট। উইদাউট আল্লাহ ক্যান হেল্প আস। দ্য সেম ওয়ে টু হ্যাজ ডুয়েল আইডেন্টিটি। টু এর একটা হচ্ছে সে প্রেপোজিশন, আর আমরা জানি যে প্রেপোজিশনের পরে সবসময় কি হয়? ভার্বের সাথে আইএনজি হয়। সো টু যেই যেই জায়গাতে প্রেপোজিশন হিসেবে বসবে তার সাথে ভার্বের আইএনজি হয়। যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এগুলোর পরে ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়।
I am looking forward to seeing you. Right? I came here with a view to teaching you English. কিন্তু এই দুই তিনটা জায়গা ছাড়া টু এর সারাটা জীবন ভার্বের সাথে সম্পর্ক থাকে ইনফিনিটিভ মার্কার হিসেবে। দেখো এই যে আমরা লিখেছি কি টু এর পরে ভার্ব বসে না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে বেস ভার্ব হয়। টু এর পরে কি হয়? বেস ভার্ব। সো এখানে টুটা কি? ইনফিনিটিভ মার্কার। এই টু প্লাস বেস ভার্ব হলে আমরা এই অংশটুকুকে লিখি হচ্ছে ইনফিনিটিভ। কি বলি আমরা এটাকে? ইনফিনিটিভ। এটা গ্রামারের একটা টার্ম। আর ইনফিনিটিভ করতে কাকে লাগে? টু লাগে। সো আমরা টুকে কি বলি? ইনফিনিটিভ মার্কার। গেটিং মাই পয়েন্ট? টু হচ্ছে একটা ইনফিনিটিভ মার্কার। বিষয় ক্লিয়ার? সো টু প্লাস বেস ভার্ব, এখানে টু হচ্ছে একটা ইনফিনিটিভ মার্কার। আর যখনই টু একটা প্রেপোজিশন তখন তার সাথে কি হবে? আইএনজি। আমরা দেখাই, যেমন আমি যদি লিখি উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এগুলো আমরা অ্যাপ্লিকেশন ইউজ করি। আর লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটা জায়গাতে হচ্ছে টু কি? প্রেপোজিশন। এই দুইটা জায়গাতে টু কি? প্রেপোজিশন। তাই টু এর সাথে কি হবে? আইএনজি হবে। আর অন্য মোস্ট অফ দ্য প্লেসেস টু হচ্ছে ইনফিনিটিভ মার্কার। তাই টু এর সাথে আমরা কি ইউজ করি? বেস ভার্ব। বুঝতে পেরেছো? সো টু এর সাথে আমরা ইউজ করি হচ্ছে বেস ভার্ব, এবং সেটা টু এর সাথে বেস ভার্ব ইউজ করে এটার নাম কি হয়ে যায়? ইনফিনিটিভ, তাই তো? ইনফিনিটিভ। এখন টু এর পরে কিন্তু বসবে বেস ভার্ব, বাট টু প্লাস বেস ভার্ব এটা আবার একসাথে হয়ে কি হয়ে যাবে? তখন কিন্তু আসলে ফাইনাইট ভার্ব থাকবে না, তখন সে কি হয়ে যাবে? নন ফাইনাইট। তোমরা কি গেমটা বুঝতে পারছো? টু এর সাথে বসবে কি? বেস ভার্ব। বেস ভার্ব নিজে ফাইনাইট ভার্ব, কিন্তু যখন বেস ভার্বের সঙ্গে টু বসবে তখন সে কি আর ফাইনাইট ভার্ব থাকবে? সে কি হয়ে যাবে? নন ফাইনাইট। বুঝি? টু প্লাস বেস ভার্ব হয়ে যাবে কি? নন ফাইনাইট। এটা নাম হয়ে যায় তখন ইনফিনিটিভ। অলরাইট? ওকে। দেখো ইংলিশ গ্রামার একটা মজার ব্যাপার হচ্ছে কি, এটা না অলমোস্ট সায়েন্টিফিক। ইনফ্যাক্ট আমি ট্রাই করছি এটাকে, লাইক আমি এবং আমার কিছু ফ্রেন্ডস আছে লাইক ফ্রম অক্সফোর্ড, হার্ভার্ড, ক্যামব্রিজ। সো আমরা ট্রাই করছি যে টু মেক ইট ইভেন মোর সায়েন্টিফিক। এখন অলমোস্ট 95% সায়েন্টিফিক আমরা ট্রাই করছি করার, যখন তুমি লজিক্যালি বুঝতে পারো। যেমন দেখা এখন লজিক কাজ করতেছে না, এখানে লজিক কাজ করতেছে না যে এই জায়গায় বেস ভার্ব বসবে, এটার সাথে এটা হলে এটা হয়ে যাবে। এই যে লজিক্যাল এক্সপ্লেনেশন দেওয়ার আমরা ট্রাই করছি, মানে সায়েন্টিফিক করার ট্রাই করছি। তুমি যদি এই লজিকগুলো বুঝতে পারো তাহলে তুমি জীবনে ভুলবা। লজিক ছাড়া যদি তুমি শেখো তাহলে সমস্যা। আর গেটিং মাই পয়েন্ট? আমার কথা হচ্ছে তোমরা তো এখানে সবাই সায়েন্সের স্টুডেন্ট, একজন কমার্সের আছো। সো আমার কথা হচ্ছে যখন তুমি যেটাই শিখবে ট্রাই টু লার্ন ইট উইথ লজিক। লজিক দিয়ে শেখার চেষ্টা করবে। যদি লজিক্যালি শেখো তাহলে কিন্তু কখনো ভুলবা না। আর সব কিছু লজিক্যালি চিন্তা করার ট্রাই করবা জীবনে, তাহলে জীবন সুন্দর। বুঝতে পারছো? মানে লজিক্যালি যদি চিন্তা করো ঠিক আছে আমি এই কাজটা করবো, ওয়াই এম আই ডুইং ইট, হোয়াট বেনিফিটস আই উইল রিপ আউট অফ ইট, হোয়াট ব্যাটারমেন্ট আই উইল গেট আউট অফ দিস, আমি এখান থেকে কী কী পাবো। যদি লজিক্যালি চিন্তা করো, যেমন লেটস সে ইউ আর স্টাডিং, হোয়াই আর ইউ স্টাডিং, যদি লজিক্যালি চিন্তা করো তাহলে দেখবে যে লাইফ ইজ ইজি। তাহলে তুমি চিন্তা করছো যে আমি বাইরে চলে যাব, ওয়াই আর ইউ গোয়িং আউটসাইড কান্ট্রি, কেন যাবে? তুমি যাই কিছু করো না কেন, যদি এটার পিছনে একটা লজিক চিন্তা করতে পারো তাহলে লাইফ ইজ ফান অ্যান্ড ইজি। বুঝছো? মানে এডুকেটেড অ্যান্ড আনএডুকেটেড মানুষের পার্থক্য এখানেই। আর এডুকেটেড বলতে কিন্তু আমি বুঝি না যে লাইক ওই পড়ালেখা করছে এসএসসি, এইচএসসি, অনার্স মাস্টার্স পাস মানে কিন্তু এডুকেটেড না। এডুকেটেড মানে হচ্ছে সুশিক্ষিত, মানে কি? স্বশিক্ষিত। সো তুমি একদম সেলফ টট পার্সন হইতে পারো, বাট স্টিল ইউর এডুকেটেড। আমাদের এই যে জুলাই মুভমেন্টে দেখেছো না কত রিক্সাওয়ালা তার জীবন দিয়েছে না? তারা কি ইউনিভার্সিটিতে গেছে? না, বাট দে লিটারালি স্যাক্রিফাইস দেয়ার লাইফ। তারা যেভাবে লাস্ট টেনে নিয়ে আসছে, একদম লাইক ফায়ার, অ্যাক্টিভ ফায়ার জোনের মাঝখানে ঢুকেছে, আনপ্রেসিডেন্টেড। তারা কি এডুকেটেড না? এডুকেটেড, যেটাকে আমরা এডুকেটেড মনে করি সেটা আসলে এডুকেটেড না, সার্টিফাইড। যেমন আমি অনার্স মাস্টার্স করেছি, দ্যাট মিনস আই গট সার্টিফিকেট, আই এম সার্টিফাইড। আন্ডারস্ট্যান্ড? ইউ গাইজ আর গেটিং সার্টিফাইড। বাট শিক্ষা কিন্তু আরেক জিনিস। সো তুমি যদি লজিক্যালি চিন্তা করো সব কিছু, তাহলে তুমি প্রকৃত শিক্ষিত হতে পারবা। লজিক, যুক্তি দিয়ে যদি চিন্তা করো, গেটিং মাই পয়েন্ট? তুমি যাই কিছু করো না কেন যুক্তি দিয়ে করতে হবে, যুক্তি দিয়ে চিন্তা করো। ওকে? সো আমরা বুঝলাম যে টু এর পরে কি হয়?
ইনফিনিটিভ হয়, মানে টু এর পরে বেস ভার্ব হয়, আর টু এর সাথে বেস ভার্ব বসা দিলে আবার সে কি হয়ে যায়, মানে বেস ভার্ব নিজে কিন্তু ফাইনাইট, বাট তার সামনে যদি টু বসে দিলে সে কি হয়ে যায়, নন ফাইনাইট। ব্যাপারটা মজার না? মানে আইএনজি বসাও তুমি, সেটাও কি করতে হয়, বেস ভার্বের সাথে আইএনজি বসাতে হয়, তুমি কিন্তু পাস্ট ভার্বের সাথে বসাইতে পারবে না। আবার তার মানে আমি মজা করে বলি কি, ফাইনাইট ভার্বকে তুমি যদি নন ফাইনাইট করতে চাও, তোমার কাছে দুইটা অস্ত্র আছে। কি কি? হয়তো তুমি হচ্ছে লাইক ছুরি দিয়ে পেছন থেকে মেরে দাও, সেটা হচ্ছে কি আইএনজি, আইএনজি পেছনে বসানো হয় না, অথবা সামনে থেকে শুট করে দাও, সেটা কি টু। সো ডেড অর ইনজুর্ড অর ট্রান্সফর্মড হয়ে গেল। একটা ফাইনাইট ভার্ব ছিল, জলজন্ত সুন্দর একটা ফাইনাইট ভার্ব হয়ে গেল কি নন ফাইনাইট, সামনে টু বসাইলে আর সাথে আইএনজি বসাই দিলে। আর সবচেয়ে ব্রুটালি তুমি কি করতে পারো, পাস্ট পার্টিসিপল করে দিতে শেষে আসি, সে তো আর লাইনেই নেই, মানে তার একদম চেহারাই চেঞ্জ হয়ে গেল পুরো, আর কিছু থাকলো না। অলরাইট, so these are the things you can actually applying these things you can actually transform a finite into non-finite.